অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার মুখ্যমন্ত্রীকেই আক্রমণ করলেন বিজেপি নেতা। রায়গঞ্জের কমলাবাড়ি 2 পঞ্চায়েতের উপপ্রধানের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। ভিডিও সত্যতা যাচাই করেনি ভারত টিভি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বন্ধের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের অভিযোগ। ভিডিও ছড়াতেই গা ঢাকা উপপ্রধানের বক্তব্যকে যদিও সমর্থন করেননি প্রধান, তবে এই নিয়ে কিন্তু সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা দেখছেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার কিন্তু মুখ্যমন্ত্রীকেই আক্রমণ করলো বিজেপি নেতা। রায়গঞ্জের কমলাবাড়ি 2 পঞ্চায়েতের উপপ্রধানের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ভিডিও সত্যতা যাচাই করেনি ভারত টিভি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বন্ধের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের অভিযোগ। ভিডিও ছড়াতেই গা ঢাকা উপপ্রধানের বক্তব্যকে যদিও সমর্থন করেননি প্রধান, তবে এই নিয়ে কিন্তু সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আপনাদের দেখাবো উপপ্রধানের সেই ভাইরাল ভিডিও, দেখুন। হ্যালো দাদা, শুভেন্দ্র দাদা, আমি বিজেপির উপপ্রধান বলছি। যে এই যে মহিলা নিয়ে যত চলছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, এটা ধরেন না, আমি যেটা বলতে চাচ্ছি, হয় সবাইকে দেন আর না হলে একবারে এই প্রকল্পটাকে বাদ করে দেন, ঠিক আছে? কারণ আমাদের পাড়াতেই ধরে নেন 1200-1500 ভোটার আছে। সেই ভোটারের মধ্যে ধরেন 100 লোকের অন্নপূর্ণা ভান্ডার পায় না। তারা আমাকে সকাল বিকাল আসে আমাকে প্রচণ্ড জ্বালাতন করতেছে। এইরকম আমাদের পঞ্চায়েতে মিনিমাম 500 থেকে 700 লোকের এরকম অন্নপূর্ণা ভান্ডার ঢুকে নাই, ঠিক আছে? তো আমি বলছি, যদি দেওয়ার হয়, যারা গরিব মানুষ আছে সবাইকে দেন। আর যদি না হয়, যদি পোর্টালে যদি এরকম সিস্টেম না থাকে, তাহলে কাকুই দিয়েন না। যারা বয়স্ক আছে তাদেরকে দেন, যারা বিধবা আছে তাদেরকে দেন, আর যারা হচ্ছে কি বলে বিকলাঙ্গ তাদেরকে দেন। আমাদের আমরা প্রধান উপপ্রধান নিয়ে আমরা বিশাল সমস্যায় আছি এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, বুঝতে পারছেন? তো আমি আর অনুরোধ, যদি সেই সিস্টেমে থাকে তাহলে সেই সিস্টেমই করুন। কারণ আমাদের রাজ্য 8 লক্ষ কোটি টাকা ঋণ আছে, সেটা আমরাও জানি যে আমাদের প্রচণ্ড সমস্যা আছে, আমরাও মেটাতে পারছি না। আমাদের জনগণের করতে পারছি না, জনগণের মন জোগায় চলতে পারছি না। এবার হিন্দু মুসলমান নিয়েও ব্যাপারটা হয়েছে। মুসলিম যারা আছেন তারাও, মহিলারা এরকম করতেছেন যে আমরা এখন ভোট দেয়নি, পরবর্তীতে ভোট দিতে পারি। তাহলে তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। তাহলে হিন্দু মুসলমান করে তো আমাদের ভারতবর্ষ তো চলে না, না? তো আমাদের হচ্ছে এটা তো হিন্দু রাষ্ট্র এখনো হয় নাই। যদি হিন্দু রাষ্ট্র, যেরকম নেপাল হিন্দু রাষ্ট্র হয়ে গেল, তো হিন্দু রাষ্ট্র যদি নেপাল হয়ে যায়, আমাদের ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হতো তাহলে আমরা এটা মানতাম। কিন্তু আমাদের রাষ্ট্রটা হয়ে গেছে হচ্ছে গণতান্ত্রিক। তো গণতান্ত্রিক হিসাবে যদি হিন্দু মুসলমান সবাই, খ্রিস্টান বৌদ্ধ সবাই চলবে, তাহলে আমাদের এই মুসলিম মহিলা পাবে না, হিন্দু মহিলা পাবে না। যারা একদম এখন কি হয়েছে, তৃণমূলের আমল ছিল, যারা বিডিও অফিসে কাজ করে, যারা ডিএম অফিসে কাজ করে, সবাই ওই তৃণমূলের রাজনীতিটাই চালাচ্ছে। এখন অবধি আমরা বিজেপির যে রাজনীতি সেটা এখন পর্যন্ত চলতে পারি নাই। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের সম্পাদক রূপক ঘোষ। রূপকের কাছ থেকে জেনে নেব। রূপক, এই যে আমাদের মুখ্যমন্ত্রী যে বলছেন যে অন্নপূর্ণা যোজনার এই যে টাকা কিন্তু সমস্ত যোগ্যরাই পাবেন, ঠিক সেই মুহূর্তেই যে তারই দলের এক নেতার এই ধরনের মন্তব্য, রাজনৈতিক মহলে এটা কতটা গুরুত্বপূর্ণ? এটি কি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে রূপক? হ্যাঁ দেখো দেবস্মিতা, বিষয়টি কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। তবে এই উপপ্রধানের যে মন্তব্য, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, আর তাতে কিন্তু এক প্রকার বলাই যায় যা রাজনৈতিক মহলে কিন্তু হাসির খোরাকে পরিণত হয়েছে।
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, স্থানীয় নেতৃত্বরা তারা কিন্তু এই বিষয়ে সরব হয়েছেন এবং তারা হাসতে হাসতে বলছেন যে এই বিজেপির উপপ্রধান, বিজেপির নেতা, তিনি যেমনটা বলেছেন তার যে এই মন্তব্য, তা নাকি তৃণমূল কংগ্রেসেরই মন্তব্য। সুতরাং এতে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট এ নিয়ে হাসাহাসি শুরু করেছে এবং সবটা মিলিয়ে তারা কিন্তু সুর চড়াচ্ছে এই বিজেপির ওপরে। কারণ মুখ্যমন্ত্রী যখন বারবার বলছেন যে যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার আর তার সার্বিক করে দেওয়া এই বিষয়টিকে কিন্তু তারা তুলনা করছেন এবং সব মিলিয়ে রাজনৈতিক মহল কিন্তু মনে করছে বিজেপির একাংশের নেতা নেত্রীদের মধ্যে কিন্তু এ নিয়ে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে। কারণ সর্বস্তরের যারা একেবারে নিচে থেকে কাজ করেন, যে সমস্ত নেতা নেত্রীরা, বিশেষ করে প্রধান, মেম্বার বা বিভিন্ন জায়গায় যেমন পৌরসভার ক্ষেত্রে যারা কাউন্সিলররা রয়েছেন, তাদের কাছে কিন্তু সাধারণ মানুষ, মহিলারা তারা যাচ্ছেন এবং গিয়ে তাদের ক্ষোভের কথা বলছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন। যদিও সরকার কিন্তু বলছে এখনো পর্যন্ত বেশিরভাগ মহিলাদের কিন্তু অ্যাকাউন্টে লক্ষ্মী অন্নপূর্ণার যোজনার টাকা ঢুকে গিয়েছে, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি তারা কিন্তু যথেষ্টই ক্ষুব্ধ। মহিলারা কিন্তু এখনো ক্ষোভ দেখাচ্ছেন। আর স্বাভাবিকভাবেই এই মহিলাদের ক্ষোভে মুখে পড়ে কিন্তু কার্যত ধৈর্য হারাচ্ছেন এই সমস্ত দুলাল সরকারের মতো উপপ্রধানেরা। আর তারই বহিঃপ্রকাশ কিন্তু এই সামাজিক মাধ্যমে আসছে। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন আগামীতে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, পুরসভা নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচন রয়েছে, আর সেই ক্ষেত্রে এই অন্নপূর্ণা যোজনার টাকা সার্বিক না হওয়াতে, সবার অ্যাকাউন্টে না ঢোকাতে তার একটা বড় প্রভাব কিন্তু ভোট বাক্সে পড়তে পারে, এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। সবটা মিলিয়ে বিজেপির এই যে নেতা নেত্রীদের মুখ খোলা প্রকাশ্যে এবং সামাজিক মাধ্যমে, তা কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তবে তার এই মন্তব্য কোনোভাবেই সমর্থন করছেন না স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বিজেপির যিনি প্রধান রয়েছেন কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের, সেই প্রধানও কিন্তু বলছেন এটা নিতান্তই উপপ্রধানের ব্যক্তিগত সিদ্ধান্ত বা ব্যক্তিগত মত, তাই তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। যদিও তার এই মন্তব্যকে তারা কোনোভাবেই সমর্থন করছেন না বলে কিন্তু জানাচ্ছেন। তবে তারা যাই বলুন না কেন, তাদের ভেতরে ভেতরে যে একটা আশঙ্কা বা আগামীতে ভোট বাক্সে এর প্রভাব পড়ার যে একটা ইঙ্গিত যে তারা পাচ্ছেন, তা কিন্তু কার্যত তাদের চোখে মুখে স্পষ্ট। তবে এই পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেদিকে কিন্তু প্রত্যেকেই নজর রাখছেন এবং আমরাও কিন্তু এদিকে নজর রাখবো। দেবস্মিতা। ধন্যবাদ রূপক, সঙ্গে থেকো। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে কিন্তু আক্রমণ করলেন বিজেপি নেতা। রায়গঞ্জের কমলাবাড়ি 2 পঞ্চায়েতের উপপ্রধানের ভাইরাল ভিডিও আপনাদের সামনে ভারত টিভি তুলে ধরল। ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি ভারত টিভি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বন্ধের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের অভিযোগ। ভিডিও ছড়াতেই গা ঢাকা উপপ্রধানের বক্তব্যকে যদিও সমর্থন করেননি প্রধান, তবে এই নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আপনাদের দেখাবো যে তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা এই বিষয় নিয়ে কি বলছেন। 14 নম্বর কমলবাড়ি 2 উপপ্রধান দুলাল সরকার, উনি আমাদের পরিচিত প্রধান। উনি যা বলেছেন আমরা সবাই সহমত ওনার সঙ্গে। কি কারণ উনি বলেছেন যদি অন্নপূর্ণা ভান্ডার দিতে হয় তো সবাইকে দিবেন। আজকে আমরা যে পঞ্চায়েতে একজন সদস্য পাড়ায় থাকি, গ্রামের যে মহিলারা আমাদের বাড়ি আসে, হচ্ছে না কেন, কি ব্যাপার দিচ্ছেন না কেন, আপনারা পারলেই করতে পারবেন, কিন্তু আমাদের হাতে তো কিছুই নেই। যা করেছে তো রাজ্য সরকার করছে। আর এর আগে তো দিদির বেলায় তো সবাই পেতো, এটা সবাই জানতাম, এবং বিজেপি নেতারা এটাও বলতো যে হ্যাঁ, যে লক্ষ্মীর ভান্ডার নাকি পুরুষরাও পাতো। তো আমরা বলছি এখন সবাই মিলে বলছি যে পুরুষদেরকে বাদ দিলাম, তো মহিলাদেরকে দিন, কারণ প্রতি মহিলা তো আমাদের বাড়ি আসে জ্বালাতে, প্রতি মেম্বার বাড়ি গিয়ে যে আমারটা হচ্ছে না কেন আপনারা দেখুন, কিন্তু বাস্তবতা আপনারা সবাই জান না, আমরা কিছু করতে পারবো না। আমরা অ্যাপ্লাই টু ভ্যালু শুধু করে দিতে পারি, কাকে দিবে না দিবে দাদাই দিবে না। ভরসা হারালে আজকে উপপ্রধান সাহেব এইসব ইন্টারভিউ লাইভে আসে, ইন্টারভিউ কি করে দেয়? উনি নিজে তো একজন দায়িত্বশীল লোক। আমরা তো ওই জন্য বলি যে উনার সঙ্গে সহমত আমরা। তাতে ওরা নিজেরাই জানে, হ্যাঁ, যে ওরা দিশাহীন হয়ে পড়েছে এখন রাজ্যের বাস্তব চিত্রটা। তাহলে কি বলা যেতে পারে বিজেপি বলছে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ করা উচিত? আর যদি বন্ধ করে দেন সবারই বন্ধ করে দিন, যদি না দিতে পারেন তো সবারই বন্ধ করে দিন।
যদি না দিতে পারেন আপনারা সবারই বন্ধ করে দিন। বন্ধ করার কথা তো বিজেপি। যে উপপ্রধান তিনি একটা ভিডিও সামাজিক মাধ্যমে দিয়েছেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? উনি উনার দিক থেকে উনি বলতেই পারেন, কিন্তু উনার ব্যক্তিগত ব্যাপার। উনি যা বলেছেন এটা ঠিক হয়নি বলাটা। তো এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বলেছেন, অন্নপূর্ণা যোজনা সব মহিলারাই পাবে, যেগুলা যোগ্য সবাই পাবে, যেগুলা পাবে না অযোগ্য ওগুলা পাবেই না, কিন্তু যেগুলা যোগ্য সেগুলো সবাই পাবে। আন্ডার প্রসেসে আছে ওগুলা, ভেরিফিকেশন করে 2-1 মাসের মধ্যে হয়ে যাবে, ওটা যত তাড়াতাড়ি সম্ভব। ওনার এই মন্তব্যে তো আপনারা একটু অস্বস্তিতে পড়লেন। সে ওনার দিক থেকে উনি বলতে পারতেন, বলেছেন, কিন্তু ওটা বলাটা সত্যি খারাপ লাগা, কিন্তু বলতেই পারেন ওনার ব্যক্তিগত ব্যাপার। আর কিছু ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।